এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো তোমাদের রেলের পরীক্ষার জন্য তোমাদের যে অনগোয়িং এক্সামটা চলছে, সেই অনগোয়িং এক্সামে যেমন প্রশ্ন আসছে ঠিক সেরকম অবিকল প্রশ্নের আমরা কিন্তু একটা ক্লাস নিয়ে এসেছি। আমরা এই ক্লাসে তোমাদের রেলের গ্রুপ ডি পরীক্ষায় যে টাইপ অফ ফিজিক্সের ম্যাথ আসছে সেই টাইপ অফ ফিজিক্সের ম্যাথগুলো কিন্তু প্র্যাকটিস করবো, ঠিক আছে? একদম কিন্তু যেগুলো পরীক্ষায় আসছে ঠিক সেই রকমই, ঠিক আছে? তাহলে চলো শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, একটি গাড়ি 15 মিটার পার সেকেন্ড বেগে চলছিল, 4 সেকেন্ড পরে তার বেগ যদি 25 মিটার পার সেকেন্ড হয়ে যায় তাহলে ত্বরণ কত হবে? তো এটা কিন্তু যে গতির সূত্র আছে সেই গতির সূত্র থেকে করতে হবে। গতির সূত্র কি বলে? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, যেখানে ভি মানে কি হয়ে যায়, যেখানে ভি মানে কিন্তু হয়ে যায় অন্তিম বেগ, ইউ মানে কিন্তু হয়ে যায় প্রাথমিক বেগ, এ মানে হচ্ছে অ্যাক্সেলারেশন বা ত্বরণ, আর টি মানে কিন্তু হচ্ছে টাইম। এবার দেখো আমাদের যেটা অন্তিম বেগ সেটা কিন্তু বলে দিয়েছে 25, যেটা শুরুর বেগ সেটা কিন্তু বলেছে 15, আর এদিক থেকে আমাদের গ্র্যাভিটেশন সেটা কিন্তু বের করতে হবে, আর টাইম বলেছে কিন্তু 4 সেকেন্ড। আচ্ছা, এবার যদি আমরা দেখি তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, দেখো এই 15টা কিন্তু যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে 25-এর থেকে 10 গেলে কত থাকবে, 25-এর থেকে 15 গেলে কত থাকবে, 10 থাকবে। তাহলে আমরা নতুন কি পাচ্ছি, আমি এখানে আর একবার করছি তোমাদের সুবিধার জন্য, এখানে 25, এখানে 15, আর এখানে কিন্তু হচ্ছে 4a। আচ্ছা, 15 থেকে যদি 25 চলে যায় তাহলে আমরা বলতে পারি এখানে আমাদের থাকছে 10, আর এখানে কিন্তু থাকছে 4a। এবার দেখো এই 4 দিয়ে যদি আমরা 2কে ভাগ করি তাহলে কিন্তু আমরা পাবো আড়াই, আর আমাদের ত্বরণ কত হয়ে যাবে, ত্বরণ কিন্তু হয়ে যাবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? তো অপশান বি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, একটি বস্তু 5 মিটার সেকেন্ড বেগে চলতে শুরু করে এবং 3 মিটার সেকেন্ড ত্বরণে 5 সেকেন্ড চললো, তার শেষ বেগ কত? তো আগেরটাই কিন্তু আমাদেরকে ত্বরণ জানতে চেয়েছিল, এইবার আমাদেরকে জানতে চেয়েছে শেষ বেগ কত। সেই একই ফর্মুলা কিন্তু কাজে লাগবে, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, একই ফর্মুলা কাজে লাগবে। তো ভি আমাদেরকে বের করতে হবে, ভি মানে তোমাদের বলেই দিলাম, ভি মানে কিন্তু অন্তিম বেগ, আর ইউ মানে হচ্ছে প্রাথমিক বেগ। তো প্রাথমিক বেগ কত বলেছে, প্রাথমিক বেগ কিন্তু বলেছে 5, ত্বরণ কত বলে দিয়েছে, ত্বরণ কিন্তু বলেছে 3, আর সময় কত বলেছে, সময়ও কিন্তু বলেছে 5। তাহলে এখানে কত হচ্ছে 5, আর এখানে 3 5 15, তাহলে আমাদের ভি কত হয়ে যাবে, ভি কিন্তু হয়ে যাবে 20 মিটার পার সেকেন্ড, অর্থাৎ আমাদের যে অন্তিম বেগ সেটা কিন্তু হয়ে যাবে 20 মিটার পার সেকেন্ড। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পরবর্তী প্রশ্ন, একটি 8 কেজি ভরের বস্তুর ওপর যদি 24 নিউটন বল প্রয়োগ করা হয় তাহলে ত্বরণ কত উৎপন্ন হবে? তো ত্বরণ বের করতে গেলে কি প্রয়োজন, সবার প্রথমে আমাদেরকে একটা সূত্র মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে বল সমান সমান ভর ইন্টু ত্বরণ হয়ে যায়, ঠিক আছে? বল সমান সমান কি হয়ে যায়, ভর ইন্টু ত্বরণ হয়ে যায়। এটাকে ইংলিশে কি বলে, ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন হয়ে যায়। তাহলে অ্যাক্সেলারেশন বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে, ফোর্স বাই মাস করতে হবে, অর্থাৎ আমাদেরকে যে বল আছে সেই বল বাই ভর করতে হবে। তো দেখো আমাদের বল কত আছে, আমাদের বল কিন্তু আছে হচ্ছে 24 নিউটন, আর আমাদের ভর কত আছে, ভর কিন্তু আছে 8, কাটাকুটি করলে কত পাবো, কাটাকুটি করলে কিন্তু পেয়ে যাবো 3। যেহেতু ত্বরণ দিয়েছে, আর ত্বরণ সবসময় কিসে বেরোয়, ত্বরণ কিন্তু মিটার পার সেকেন্ড বেরোয়, তাই সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 4 নাম্বার প্রশ্ন, 4 কেজি ভরের একটি বস্তু 5 মিটার সেকেন্ড বেগে চলছে, তাহলে তার গতিশক্তি কত? তো গতিশক্তি বের করার জন্য ফর্মুলা আমরা জানি, হাফ ইন্টু এম ভি স্কোয়ার হয়ে যায়, যেখানে এম মানে কিন্তু হয়ে যাচ্ছে মাস, আর ভি মানে কি, ভি মানে কিন্তু হয়ে যাচ্ছে ভেলোসিটি বা বেগ, ঠিক আছে? তো আমরা ফর্মুলাটা ইনপুট করি, হাফ ইন্টু 4 ইন্টু 5 স্কোয়ার করলে কত হবে, একবারে লিখে দিই 25, এটা দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে 2, তো আলটিমেটলি 25 দুগুণে 50 জুল। জুল কেন লিখলাম, তার কারণ শক্তির এসআই ইউনিট কিন্তু হচ্ছে জুল, তাই অপশান সি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 4 নাম্বার প্রশ্ন, একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, 20 নিউটন বল প্রয়োগ করে একটি বস্তুকে 8 মিটার সরানো হলে বল এবং সরণের দিক একই দিকে হলে কাজ কত হবে? দেখো এখানে কিন্তু কি বলেছে, এখানে কিন্তু বলটা বলে দিয়েছে, অর্থাৎ আমাদের ফোর্স বলে দিয়েছে 20 নিউটনের, আর আমাদের সরণ অর্থাৎ ডিসপ্লেসমেন্ট, যেটাকে কিন্তু এস দিয়েও প্রকাশ করে, এস অথবা ডি তোমরা দিতে পারো, সেটা কিন্তু বলেছে 8 মিটার। এবার আমরা জানি কি করতে দিয়েছে, কাজ করতে দিয়েছে, তো মনে রাখতে হবে কাজ সমান সমান কিন্তু হয়ে যায় বল ইন্টু সরণ, ঠিক আছে? বল ইন্টু সরণ। তো বল কত আছে, বল কিন্তু আছে 20 নিউটনের বল, আর আমাদের সরণ কত হয়েছে 8 মিটার, তো 8 দুগুণে 16, 160, আর আমরা জানি যে কার্যের একক কি, সেটা কিন্তু জুলে প্রকাশ করা হয়, তাই এই সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 160 জুল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে 500 ওয়াটের একটি যন্ত্র 2 ঘন্টা চললে কত কত
ইউনিট বৈদ্যুতিক শক্তি খরচ হবে, ঠিক আছে, কতটা বৈদ্যুতিক শক্তি খরচ হবে সেটা কিন্তু জিজ্ঞাসা করেছে। তো এটা বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে, দেখো বৈদ্যুতিক শক্তি যখন আমাদেরকে বের করতে হয় তখন কিন্তু আমাদের কোন ফর্মুলাটা কাজে লাগাতে হয়, ওয়াট আওয়ার আর নিচে কিন্তু হাজার দিয়ে ভাগ করতে হয়। আচ্ছা মনে রাখতে হবে এটাকেই কিন্তু ইউনিট বলা হয়, আমাদের বাড়িতে যে ইউনিটে কারেন্ট আসে সেটাই কিন্তু এইটার সূত্র, ঠিক আছে। তো এই সূত্রটা তোমরা মুখস্থ করবে। তো আমাদের কার্য কত বলেছে, কার্য কিন্তু বলে দিয়েছে 500 ওয়াট বলে দিয়েছে, সরি কার্য না, আমাদের যে ক্ষমতা কিন্তু বলে দিয়েছে 500 ওয়াট, আর কত ঘন্টা চলেছে, 2 ঘন্টা কিন্তু চলেছে, ঠিক আছে। তাহলে ওয়াট আওয়ার 2 দিয়ে গুণ করে দাও, আর নিচে কিন্তু হচ্ছে হাজার। তাহলে এই 500-র সাথে 2 গুণ করলে আমরা কত পাবো, 1000 পাবো, আর এটা দিয়ে 1000 দিয়ে ভাগ করলে কিন্তু 1 পেয়ে যাব। আর এটাকেই কিন্তু 1 কিলোওয়াট আওয়ার বলা হয়, বা এটাকেই কিন্তু 1 ইউনিটও বলা হয়, ঠিক আছে, মনে রাখবে এটা। অপশান বি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, 12 ভোল্ট বিভব পার্থক্যে 4 ওহম রোধ যুক্ত করলে কারেন্ট কত হবে। তো এটা কিন্তু আমাদের যে ওহমস ল আছে সেই ওহমস ল থেকে করতে হবে। ওহমস ল কি বলে, ওহমস ল বলে ভি ইকুয়ালস টু আই আর। এবার দেখো আমাদেরকে এখানে বিভব পার্থক্য কিন্তু দিয়ে দিয়েছে 12, কারেন্ট আমাদের বের করতে হবে, আর আমাদের রোধ কত দিয়েছে 4। তো এই 4 দিয়ে এটাকে কাটো, তাহলে কত হচ্ছে 3। তো আই ইকুয়ালস টু অর্থাৎ কারেন্টের পরিমাণ কিন্তু হয়ে যাবে 3 অ্যাম্পিয়ার। 3 অ্যাম্পিয়ার কোথায় আছে, 3 অ্যাম্পিয়ার কিন্তু আমাদের যে অপশন নাম্বার বি, এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, 5 ওহম রোধে যদি 2 অ্যাম্পিয়ার কারেন্ট চালনা করা হয় তাহলে তার পাওয়ারটা কত হবে। দেখো এক্ষেত্রে আমাদেরকে পাওয়ার বের করতে গেলে কি করতে হবে, এক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে যখন আমাদেরকে পাওয়ার বের করতে দিচ্ছে আর যখন আমাদের কারেন্ট দিয়ে দিচ্ছে, আর আমাদের কি দিয়ে দিচ্ছে, কারেন্ট, আর এক্ষেত্রে কিন্তু আমাদের যে 5 ওহম রোধ দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে আমরা পাওয়ারটা বের করতে গেলে কি করব, দেখো এখানে কিন্তু আমাদেরকে ফর্মুলাটা লিখতে হবে। তো দেখো ফর্মুলাটা হচ্ছে কি, ফর্মুলা হচ্ছে ভি, এক সেকেন্ড এখানে একটু সরে গেল, হ্যাঁ এখানে দেখো ভি ইকুয়ালস টু আই আর, এটা কিন্তু হচ্ছে আমাদের ফর্মুলা। এবার দেখো এখানে আমরা কোন কোন ডেটাগুলো পাচ্ছি, আমাদের কিন্তু এখানে ভি প্রয়োজন, অর্থাৎ ভি কিন্তু প্রথমে আমাদেরকে বের করে নিতে হবে। তাহলে ভি বের করতে গেলে কি প্রয়োজন হবে, ভি বের করতে গেলে কিন্তু আই আর আর প্রয়োজন হবে। তাহলে এখানে পাচ্ছি 5 আর এখানে পাচ্ছি 2, তাহলে আমাদের ভি কত, ভি কিন্তু হচ্ছে 10 ভোল্ট। এবার আমরা কি জানি, এবার কিন্তু আমরা জানি যে পাওয়ার ইকুয়ালস টু কি হয়, পাওয়ার ইকুয়ালস টু কিন্তু ভি ইন্টু আই হয়। অর্থাৎ যে বিভব পার্থক্য আমরা যেটা বের করেছি সেই 10-এর সঙ্গে আমাদেরকে যে কারেন্টের মাত্রা আছে সেটাকে গুণ করতে হবে। তাহলে গুণ করলে আমরা কত পাবো, 20 ওয়াট। এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তাহলে এই অঙ্কে কিন্তু আমরা দুটো ফর্মুলা পেলাম, সেই দুটো ফর্মুলা আমরা লিখে রাখবো। তো একটা কিন্তু হচ্ছে ওহমস ল ভি ইকুয়ালস টু আই আর, আর একটা কিন্তু হচ্ছে ওয়াট বা পাওয়ার ইকুয়ালস টু, এখানে আমি লিখে দিলাম যে পাওয়ার বা ওয়াট ইকুয়ালস টু কিন্তু ভি ইন্টু আই। তোমরা কিন্তু চাইলে এটা খাতায় নোট ডাউন করতে পারো, তোমাদের কিন্তু পরীক্ষায় এরকম অঙ্কগুলো কারেন্টের থেকে প্রচুর অঙ্ক আসবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 3 ওহম এবং 6 ওহম রোধে প্যারালালে যুক্ত করলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে। তো দেখো যখনই প্যারালালের কথা জিজ্ঞাসা করবে তখনই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে গেলে কি করতে হবে, যে দুটো রোধ দেওয়া আছে প্রথমে গুণ করতে হবে, আর নিচে কিন্তু সেই দুটোকে যোগ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে ওপরে পাচ্ছি 3 6 18, আর নিচে পাচ্ছি 6 আর 3 যোগ করলে 9, তাহলে আলটিমেটলি কিন্তু 2 ওহম আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। আর যদি এটা সিরিজে বলতো তাহলে আমরা কি করতাম, ডাইরেক্ট কিন্তু 3 আর 6কে যোগ করে দিতাম। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 10 নম্বর প্রশ্ন, 4 ওহম এবং 8 ওহমকে সিরিজ, তাহলে বললাম সিরিজ হলে কি করতে হয়, সিরিজ হলে কিন্তু জাস্ট রোধগুলোকে যোগ করে দিতে হয়। তাহলে অপশান কিন্তু আমাদের হয়ে যাবে 8 আর 4 12 ওহম, ঠিক আছে। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে 2 অ্যাম্পিয়ার কারেন্ট 3 মিনিট ধরে প্রবাহিত হলে চার্জ কত। দেখো চার্জ বা কিউ বার করতে গেলে কি করতে হয়, চার্জ বা কিউ বার করতে গেলে কিন্তু আই ইন্টু টি করতে হয়। আর মনে রাখতে হবে টাইমকে কিন্তু অলওয়েজ কিসে নিতে হবে, টাইমকে কিন্তু অলওয়েজ সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে এখানে 2 পেলাম, আর 3 মিনিটকে যদি আমরা সেকেন্ডে কনভার্ট করি তাহলে 60 দিয়ে গুণ করতে হবে, 60 দিয়ে গুণ করলে পাবো 180। তাহলে এখানে 180 গুণ করব, তাহলে 8-এর 2 গুণে 360, 360 সি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। সি ফর কি, সি ফর কিন্তু হয়ে যাচ্ছে কুলাম। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পরবর্তী প্রশ্ন, একটি 60 ওয়াট বাল্ব প্রত্যেক দিন 5 ঘন্টা করে জ্বললে 10 দিনে মোট কত এনার্জি কনজাম্পশন হবে। তো এই অঙ্কটা তো একটু আগেই করলাম, যখনই আমাদের এনার্জি এনার্জি কনজাম্পশনের অঙ্ক দেয় তখনই কিন্তু আমাদেরকে ওয়াট আওয়ার, ঠিক আছে, গুণ করে দিতে হয়। আর এখানে যদি দিন বলেছে তাই দিনটাকে আমাদের অ্যাডিশনাল গুণ করতে হবে, এখানে আমরা ডেজ লিখে দিলাম, আর এখানে হচ্ছে 1000, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমাদের হয়ে যাচ্ছে 60, এখানে হচ্ছে 5, আর এখানে হচ্ছে 10, আর এখানে আমরা কত পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি 1000। এই শূন্য দিয়ে এই শূন্য কাটো, এটা দিয়ে এটা কাটো, তাহলে আলটিমেটলি কত হচ্ছে 5 6 30, আর 30কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে কিন্তু হয়ে যাবে 3। তো 3 কিলোওয়াট আওয়ার, বা এটাকেই কিন্তু 3 ইউনিট কারেন্টও বলা হয়ে থাকে।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে 10 কেজি ভরের একটি বস্তু 6 মিটার পার সেকেন্ড তার বেগ, তার মোমেন্টাম কত? তো দেখো মোমেন্টামকে কি বলা হয়, মোমেন্টামকে কিন্তু বলা হয় ভর বেগ, ঠিক আছে। আর ভর বেগ মানে কি, ভর বেগ মানে কিন্তু হচ্ছে ভর গুণিত বেগ, ঠিক আছে। আচ্ছা এবার কি করতে হবে, ভর হয়েছে 10 কেজি আর আমাদের বেগ কত বলেছে, বেগ কিন্তু বলেছে 6 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 60 কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে। কত নম্বর অপশান, অপশান সি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, 2 কেজি ভরের একটি বস্তুকে 5 মিটার উচ্চতায় তোলা হলে তার বিভব শক্তি কত, ঠিক আছে। তার বিভব দেখো 2 কেজি বস্তু বলেছে, 2 কেজির বস্তুকে যদি 5 মিটার উচ্চতায় তোলা হয় তাহলে তার বিভব শক্তি কত? তো এক্ষেত্রে দেখো আমাদেরকে কিন্তু যে গ্র্যাভিটেশন আছে, দেখো এক্ষেত্রে যে গ্র্যাভিটেশন আছে সেটা মানটা কিন্তু এখানে দেয়া নেই, তোমরা এখানে জি ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড ধরে নাও। জি এর অরিজিনাল ভ্যালু কিন্তু 9.81 এরকম হয়ে থাকে, কিন্তু যেহেতু এক্ষেত্রে দেয়া নেই সেক্ষেত্রে আমরা না দেয়া থাকলে 10টাকে কনসিডার করব। তাহলে দেখো এখানে আমাদের বিভব শক্তি বের করতে গেলে কোন ফর্মুলা কাজে লাগাতে হবে, এমজিএইচ, এম মানে কিন্তু হচ্ছে 2, জি মানে কত, জি মানে 10 আর এইচ মানে কিন্তু হচ্ছে 5। তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার কত হচ্ছে, আলটিমেটলি কিন্তু আমাদের অ্যান্সার হবে 100 জুল। কত নাম্বার অপশানে আছে, তো কত নাম্বার অপশানে আছে, এটা কিন্তু যে অপশান নাম্বার ডি দেখে নিই, হ্যাঁ অপশান নাম্বার ডিতে কিন্তু এর অপশান নাম্বার সিতে কিন্তু এর সঠিক অ্যান্সারটা আছে। ফর্মুলাটা কিন্তু হচ্ছে এম জি এইচ, এম ফর কি হয়ে যায়, এম ফর কিন্তু মাস হয়, জি ফর কি হয় গ্র্যাভিটেশন হয়, আর এইচ ফর কিন্তু হাইট হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, একটি গাড়ি 72 মিটার পার সেকেন্ড বেগে চলছে, তাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তো মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে কি করতে হয়, 5/18 দিয়ে ভাগ করতে হয়, তাহলে কত হচ্ছে, আলটিমেটলি কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে 20 মিটার পার সেকেন্ড। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে একটি যন্ত্রের, এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, এরকম টাইপ অফ কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে, যে একটি যন্ত্রের ইনপুট পাওয়ার হচ্ছে 800 ওয়াট আর তার যে আউটপুট পাওয়ার সেটা কিন্তু হচ্ছে 600 ওয়াট, তাহলে কার্যক্ষমতা কত? তো দেখো কার্যক্ষমতা বা যেটাকে আমরা মেকানিক্যাল অ্যাডভান্টেজ বলি সেটা বের করতে গেলে কি করতে হয়, সেটা বের করতে গেলে কিন্তু আউটপুটটাকে ওপরে রাখতে হয় আর ইনপুটটাকে নিচে রাখতে হয়, ঠিক আছে। আর যদি আমরা পার্সেন্টেজে চাই তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে ইনপুট কত, আমাদের ইনপুট কিন্তু হচ্ছে 800 আর আউটপুট হচ্ছে 600, আর এটাকে কিন্তু 100 দিয়ে গুণ করতে হবে। এই 0 দিয়ে এই 0 কাটো, 3 দুগুণে 6 আর এটা হচ্ছে 4, 4 দিয়ে কাটলে হচ্ছে 25। তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার হচ্ছে এই মেশিনের যে ওয়ার্ক করার যে ক্ষমতা বা মেকানিক্যাল অ্যাডভান্টেজ কিন্তু হচ্ছে 75%। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 17তম প্রশ্ন, কোনো একটা বস্তুর বেগ হচ্ছে 10 আর যদি তার বেগটা 20 হয় তাহলে তার যে গতিশক্তি সেটা কত গুণ হলো? তো গতিশক্তি বের করার জন্য আমাদের যে ফর্মুলা আছে হাফ ইন্টু এম ভি স্কোয়ার, তাহলে প্রথমে আমরা একবার 10 দিয়ে করব। দেখো এক্ষেত্রে কিন্তু আমাদেরকে এমটাকে আমরা বাদ দিতে পারি, কারণ এম কিন্তু এখানে দেয়া নেই। তাহলে 10 স্কোয়ার করলে কত হয়ে যায়, 10 স্কোয়ার করলে 100 হয়, আর এটাকে যদি আমরা কাটি তাহলে প্রথমটার উত্তর আসছে 50। আচ্ছা দ্বিতীয়টার উত্তর যদি আমরা এমকে আবার কনস্ট্যান্ট রাখি তাহলে 20 আছে, 20 স্কোয়ার করলে হয়ে যায় 400, এটা দিয়ে যদি এটাকে কাটি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে 200। তাহলে এটা কত গুণ বৃদ্ধি পাচ্ছে, দেখো আগে ছিল 50 আর এখন ছিল কত, এখন হচ্ছে 200। তো 50-এর কত গুণ হচ্ছে 200, 50-এর 4 গুণ হচ্ছে 200। অর্থাৎ যদি আমরা দেখতে পেলাম, যদি আমরা যে বেগ আছে সেই বেগটাকে যদি আমরা দ্বিগুণ করে দিই তাহলে গতিশক্তি কত গুণ বৃদ্ধি পায়, গতিশক্তি কিন্তু 4 গুণ বৃদ্ধি পায়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে একটি 200 ভোল্ট এর একটি যন্ত্রে যদি 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় তাহলে পাওয়ার কত? তো একটু আগে কিন্তু তোমাদের পাওয়ারের একটা ফর্মুলা বললাম, যে পাওয়ার বা তোমার হচ্ছে ক্ষমতা ইকুয়ালস টু কী হয়ে থাকে, পাওয়ার বা ক্ষমতা ইকুয়ালস টু কিন্তু হয়ে যায় বিভব পার্থক্য, অর্থাৎ ভোল্ট ইন্টু কী হয়ে যায়, ভোল্ট ইন্টু কিন্তু কারেন্ট হয়ে যায়। তাহলে এক্ষেত্রে আমাদের ভোল্ট কত, এক্ষেত্রে আমাদের ভোল্ট হচ্ছে 220 ভোল্ট আর কারেন্ট হচ্ছে 2 অ্যাম্পিয়ার, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু হবে 440 ওয়াট, ঠিক আছে। ওয়াটকে কিন্তু পাওয়ারের ইউনিট হিসেবে প্রকাশ করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে একটি বস্তু 10 সেকেন্ডে 150 মিটার দূরত্ব অতিক্রম করলে তার অ্যাভারেজ স্পিড কত? তো অ্যাভারেজ স্পিড বের করতে গেলে কি করতে হয়, দূরত্বকে সময় দিয়ে ভাগ করতে হয়, তো সঠিক অ্যান্সার কিন্তু হবে 15 মিটার পার সেকেন্ড। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে 100 নিউটন বলের সাহায্যে একটি বস্তুকে 5 মিটার সরানো হলো এবং কাজ করতে যদি 10 সেকেন্ড সময় লাগে তাহলে ক্ষমতা কত? তো দেখো সবার প্রথমে জানতে হবে যে ক্ষমতা মানে কি, ক্ষমতা মানে কিন্তু হচ্ছে ওয়ার্ক বাই টাইম। তো প্রথমে কিন্তু আমাদেরকে ওয়ার্কটা বের করতে হবে, আর ওয়ার্ক বের করতে গেলে কি করতে হয় আমরা জানি, যে কার্য সমান সমান কি হয়, কার্য সমান সমান কিন্তু বল ইন্টু সরণ হয়। তাহলে বল আছে 100 নিউটনের আর কাজ আর সরেছে 5 মিটার, অর্থাৎ যে 500 জুল, এটা কিন্তু আমাদের ওয়ার্ক হলো। এবার আমাদেরকে এই ফর্মুলাতে কাজে লাগাতে হবে। তো ডাব্লু কত হচ্ছে আমাদের 500 আর টাইম কত হচ্ছে 10 সেকেন্ড, তো আলটিমেটলি আমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাবে 50 ওয়াট, এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো আজকে এই অবধি ছিল, এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষাটা যতদিন কন্টিনিউ হবে ততদিন পর্যন্ত তোমাদের এই ফিজিক্সের ম্যাথগুলো এইভাবেই কিন্তু সহজভাবে করানো হবে।
হবে, যা কিন্তু এক্সাম ওরিয়েন্টেড, যেগুলো কিন্তু পরীক্ষায় আসছে, যে টাইপের কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় আসছে সেগুলোই কিন্তু করানো হবে। আমি লেন্সের চ্যাপ্টারটাকে এখানে রাখিনি, তার কারণ লেন্সের যে অঙ্কগুলো আছে সেগুলো বাদবাকি অঙ্কের তুলনায় একটু বেশি জটিল, সেই কারণের জন্য ওটার জন্য আমি একটা আলাদা ডেডিকেটেড ভিডিও কাল পরশুর ভেতরে ছেড়ে দেবো। তো এখন কিন্তু আজকে ইলেকট্রিসিটি তারপরে গতিসূত্র থেকে কিন্তু কোশ্চেনগুলো করাচ্ছি। তো একদম পরীক্ষা যবে শেষ হচ্ছে তবে পর্যন্ত কিন্তু তোমাদের এটা চলবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।